বুড়ি কাজ হয়েছে তো? মা সে কথা আর শুনো না, পটিয়ে ফেলেছি, এখনো আমার হাতের মুঠোয়। বাহ, এই না হলে আমার মেয়ে। বুড়ি কাজ তো হয়ে গেছে, কাল সকালে আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে মা। রেস্টুরেন্ট থেকে আসার পর শাবনামের মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। ওকে আমার দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন তো রাত 12টা বাজে। ও কি জেগে আছে? দেখি ওকে একটা ফোন করি। না না, এখান থেকে তো ফোন করা যাবে না, তাহলে প্রীতি জেনে যাবে। এত রাতে জামাই ফোন করছি কেন? এই বুড়ি, বুড়ি কি হলো মা, এত রাতে ডাকছো কেন? এটা অসীম ফোন করেছে, দেখ কি বলছে। হ্যালো শাবনাম, তোমার জন্য খুব মন খারাপ করছে, তুমি একটু ছাদে এসো না। মা, অসীম ছাদে দেখা করার জন্য ডাকছে, এত রাতে যাবো? এত রাতে ডাকছি তো কি হয়েছে, যা ছাদে গিয়ে একটু দেখা করে আইগা। আর কদিন পরেই তো তোর সাথে আর বিয়ে হবে। চল, তোকে আমি সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। যা বুড়ি যা, কোনো ভয় নাই, আমি নিচে দাঁড়িয়ে থাকছি। কি হয়েছে অসীম, এত রাতে তুমি আমাকে ফোন করে ডাকলে কেন? শাবনাম, তোমাকে দেখার জন্য আমার মনটা খুব আনচান করছিল। আমি কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না, তাই তোমাকে ফোন করে ডাকলাম। শাবনাম, আমি তোমাকে খুব ভালোবাসি। অসীম, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার খুব ভয় করে প্রীতি যদি আমাদের সম্পর্কের কথা জেনে যায়, তখন কি হবে? আরে তুমি চাপ নিও না, আমি ঠিক ম্যানেজ করে নেব। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? শাবনাম, একটা পাপ্পি দাও না। ধুর, কি যে বলো, আর কটা দিন অপেক্ষা করো, তারপরেই তো আমি তোমার। প্রীতি, আমাদের আসা তো 3-4 দিন হয়ে গেল, আমরা তাহলে বাড়ি যাই। মা, বাড়ি চলে যাবা? তোমার জামাই খাসির মাংস নিয়ে আসলো, একবারে দুপুরে খাওয়া দাওয়া করে যাতাক। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। চলো মা, ঘরে চলো। অসীম, আমরা এখনই বাড়ি পৌঁছালাম। তোমাদের বাড়ি থেকে এসে আমার খুব মন খারাপ করছে। হ্যাঁ গো শাবনাম, তুমি চলে গেলা, আমারও খুব মন খারাপ করছে। দেখি তুই একদিনের মধ্যে তোমাদের বাড়িতে বেড়াতে যাব। বুড়ি, কে কে? অসীম। চালি যা, চালি যা। হ্যাঁ, তুমি আসবে বেড়াতে? হ্যাঁ।
তোমার মাদের বাড়িতে বেড়াতে যাব। এই তো কদিন হলো তুমি মাদের বাড়ি থেকে বেরিয়ে আসলা, রোজ রোজ শ্বশুর বাড়িতে যাওয়া কি? আর লোকজনে বা কি বলবে রোজ রোজ শ্বশুর বাড়িতে গেলে? এখন যেতে হবে না, পরে যাইও। ঠিক আছে, তোমার মায়ের বাড়িতেই যেতাম, তুমি যখন মানা করছো যাব না। হ্যালো অসীম, তুমি আসবা বললা, আসলা না যে? এ দেখো, আমি যাওয়ার জন্য বেড়াচ্ছিলাম, তোমার বুনি যেতে দিল না। দেখি বুড়ি, ফোনটা আমাকে দে। হ্যালো অসীম, তোমার যে আজকে আসার কথা ছিল, আসলা না কেন? তোমার জন্য আমি দেশি মুরগির মাংস রান্না করেছি, আলু চালের রুটি করেছি। তোমার জন্য আমি বসে আছি, আর তুমি আসছো না। এই দেখেন, আমি তো যাওয়ার জন্য বেরিয়েছিলাম, আপনার মেয়েই যেতে দিল না। সব সময় মেয়ে ছেলের কথা শুনলে হবে? দু গাদন দেওয়াতে চলে আসো। আমার মেয়েরা সেই সকাল থেকে না খেয়ে বসে আছে, তুমি আসলে একসঙ্গে খাবো বলি। ঠিক আছে, আমি দেখছি। এখন গাড়ি নিয়ে কোথায় যাচ্ছো? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোকে বলতে হবে নাকি? আমি তোমার বউ, আমাকে বলবে না তো কাকে বলবে? কানের গুড়ায় বেশি ঘ্যানার ঘ্যানার করবি নি, নাহলে মেয়েরই মালি উল্টে দিব। তোমার কোথাও যাওয়া হবে না। তুই আমার গাড়ির চাবি তুললি, আমাকে কোথাও যেতে দেবি নি, তোর কিছু বলেছি? আমার খুব লাগছে। ও মা গো। বাপ, তুমি আসলা? আসো আসো, বুড়ি যা, অসীমকে খেতে দেগা। তুমি আমার জন্য সেই সকাল থেকে খাওনি, বসে আছো, তোমাকে আগে খাইয়ে দি। এই নাও, তুমিও খাও। কি ব্যাপার, তুমি তো কিছুই খাওনি? দেখি, আমি তুলে দিই। লেও বাপ লেও, খাও খাও। বাপ, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। বাপ, শাবনাম তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ছাড়া বাঁচবে না, সব সময় তোমার কথা ভাবে, তুমি কিছু একটা করো। সব সময় আমার ফুল সাপোর্ট, তুমি কোনো চিন্তা করো না। তুমি এক কাজ করো, তুমি শাবনাম খেয়ে বিয়ে করে ফেলো, তারপরে যা হবে আমি সব দেখে নিব। আর তুমি যদি শাবনামকে বিয়ে না করো, তাহলে শাবনাম মরে যাবে। না না, আমার জন্য শাবনাম মরবে কেন? আমি শাবনামকে আজই বিয়ে করব। বাপ, সত্যি বলছো তুমি? তাহলে তুমি এক কাজ করো, তোমার শ্বশুর বাড়িতে নাই, তুমি এক্ষুনি শাবনাম খেলি রেস্টি অফিসে চলে যাও।
তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে চলে যাবা, তারপরে যা হবে আমি সব দেখে নিব। ঠিক আছে মা, তাই হবে। চলো শবনম। এ কি, তুমি শবনমকে বিয়ে করে এনেছো? আর শবনম, তোর লজ্জা লাগলো না তোর বোনের স্বামীকে বিয়ে করতে? কি হলো, চুপ করে আছিস যে, কথা বলছিস না? ও কি বলবে? আমি বিয়ে করে এনেছি শবনমকে। তুমি আমাকে রেখে শবনমকে বিয়ে করে আনলে? হ্যাঁ, আমি বিয়ে করে এনেছি। আমি শবনমকে ভালোবাসি, তো আমি শবনমকে বিয়ে করব না? তোর আর আমার কাছে কোনো জায়গা নেই, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে।